ওই পিতা গোবিন্দ ঘোষ যখন ওই গোপীনাথের মরদেহটা নিয়ে শ্মশানে চলেছে, অগ্রদ্বীপের শ্মশানে। আজকে গোবিন্দ ঘোষ আগে আগে চলেছে, আর মা পদ্মাবতী পিছু পিছু ডাকতে ডাকতে চলেছে। বাবা যাস না, যাস না বাবা, তুই ফিরে আয়, তুই ফিরে যাস না, তুই ফিরে আয় বাবা, তুই আমার নয়নের মনে, তুই ফিরে। কৃষ্ণ ভক্ত বাবারা, মায়েরা, মা ওই শ্মশানে আয়, ফিরে আয় বাবা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। আয় না বাবা, তুই ফিরে সেই বড় পুত্রকে নিয়ে ওই অগ্রদ্বীপে শ্মশানে সেখানে সৎকার করল। সৎকার করার পর পদ্মাবতী বলছে, ওগো স্বামী, আমি আর ঘরে যাব না। কেন পদ্মা? আমার পুত্র গোপীনাথ চলে গেছে, যে আমাকে বিরক্ত করতো খাবার জন্য। মা খাবার দাও, মা খেতে দাও, খিদে পেয়েছে। সেই গোপীনাথ তো চলে গেছে, আমি আর কার জন্য যাবো? আমি যাবো না স্বামী, আমি যাবো না। না বদ্দা না, পুত্র মরে গেছে, গোপীনাথ গেছে, যাব। আমরা তো বেঁচে আছি, আবার আমাদের সন্তান হবে, আবার আমরা সুখে শান্তিতে ঘর করব। চলো চলো পদ্মা, গৃহে ফিরে চলো। কৃষ্ণভক্ত বাবার মায়েরা পদ্মাকে
অনেক বুঝিয়ে গৃহে আনলো, কিন্তু ভগবান যার পক্ষে বিপক্ষে, ভগবান যার বাদ, সে কি সুখে থাকতে পারে গো? সুখে থাকতে পারে না। গৌর হরি বলল, ওগো গোবিন্দ, তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি, এইবার তোমার ওই জীবনের সঙ্গিনী ওই পদ্মাবতীকে তোমার কাছ থেকে আমি কেড়ে নেবো চিরদিন। তাই হলো, তাই করলেন গৌর হরি। ওগো মায়েরা, পদ্মাবতীর 3 দিন জ্বর দেখা দিল, সেই 3 দিনে জ্বরে পদ্মাবতীর আর স্বামীকে ডেকে কাঁদতে কাঁদতে বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, আমি আর বাঁচব না। কৃষ্ণ ভক্ত বাবারা বলতে বলতে পদ্মাবতী মারা গেল। আজকে গোবিন্দ ঘোষ চিৎকার করে ভগবানকে জানালেন, ভগবান বলো না ভগবান, আমি কি অপরাধ করেছি? এত ব্যথা দাও। ওগো ভগবান বলো, আমি কি অপরাধ করেছি তোমার চরণে? বারে বারে ওগো দয়া বারে বারে ভগবান বারে ওগো দয়া ভবে বারে বারে
ওগো দয়াময়, বলো বলো প্রভু। দিতে হয় গালি ওগো ভগবান, বারে বারে ওগো দয়া আজকে পদ্মাবতীর মরণ হয়ে গেল বাবা। তাহলে পুত্র চলে গেল, পদ্মাবতী চলে গেল। পদ্মাবতীকে সৎকার করে গোবিন্দ ঘোষ বলছে আমিও আর থাকবো না। ওকে ভগবান, তুমি তো একে একে আমার পরিবার শেষ করে দিলে, আমার পুত্রকে মেরে দিলে, আমার স্ত্রীকে মেরে দিলে, আমি বাকি কেন থাকবো? তাই আজকে ওই কি করলো, সুরধনির জলে ঝাঁপ দিয়ে যখন মরতে যাচ্ছে, আত্মহত্যা করতে যাচ্ছে, আর সেই সময় একটা পাথর ভেসে আসছিল। যখন পাথর ভেসে আসছিল এমন সময় দৈবমানি হলো, ওগো গোবিন্দ, ওই পাথরটা তুমি বাড়ি নিয়ে গিয়ে পুত্রের মূর্তি তৈরি করে তুমি সেখানে আমার পূজা করো। গোবিন্দ ঘোষ বলে উঠল, না 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 প্রভু, না, আমি তোমাকে পুত্র রূপে পূজা করতে পারবো না। গোবিন্দ, আমি যা বলি তাই শোনো, ওই পাথরকে তুমি বাড়ি নিয়ে যাও, শিল্পী এনে পুত্রের মতো মূর্তি তৈরি করে আমাকে পূজা করো। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু পারি, আমি পুত্র রূপে তোমাকে পূজা করব, কিন্তু আমার মরণের পর সমস্ত কর্মপুত্র যা করে আমারও মরণের পর তোমার তাই করতে হবে। ঠিক আছে গোবিন্দ, আমি তোমাকে কথা দিলাম, মরণের পর আমি সবকিছু করব, যাও, আমি তোমাকে কথা দিলাম। তাই আজকে বাবা ভগবান কি করলেন, ভগবানের আজ্ঞা পালন করার জন্য গোবিন্দ ঘোষ ওই পাথরটা বাড়িয়ে আনলেন। পাথরটা বাড়িয়ে এনে পুত্রের মতো মূর্তি তৈরি করে সেখানে পুজো দিচ্ছে। ক্রমে ক্রমে গোবিন্দ ঘোষের বয়স হয়ে এলো, শয্যাশায়ী হয়ে উঠল, আর চলতে পারে না, ভিক্ষেও করতে পারে না, নিজেও খায় না, ভগবানকে খেতেও দেয় না। তাই আজকে সেই শয্যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গোবিন্দ ঘোষ ওগো মায়েরা ভগবানকে ডাকলেন, ওগো পতিত পাবন, ওগো দিনের দয়াল হলে তুমি কৃপা করে আমার দেখা দাও, তুমি আমায় দেখা দাও। তাই আজকে ও মায়েরা ওই গোবিন্দ ঘোষ বললেন, ও বাসুদেবায়, ও বাসুদেবায়,
ঘোষের ডাকে ভগবান আর থাকতে পারলেন না। ভগবান পুত্র রূপ ধারণ করে, ওগো মায়েরা, পুত্র রূপ ধারণ করে গোবিন্দ ঘোষের কাছে এলেন। এসে পিতা পিতা বলে ডাকছে, পিতা, ওগো পিতা আমি এসেছি, দেখো পিতা আমি এসেছি। যখন এইভাবে ডাকছে, তাই পদকর্তা বলছেন, কি বলছে, ওই পুত্র রূপে ভগবান ভক্তের কাছে, পুত্র রূপে ভগবান পুত্র রূপে ভগবান ভক্তের কাছে এলো। ভক্তের কাছে এলো। পিতা পিতা বলে তারে রাখিয়ে রাখিল, পিতা পিতা বলে তারে ডাকিতে লাগিল। পিতা পিতা বলে তারে রাখিয়ে রাখিল, পিতা পিতা বলে তারে ডাকিতে লাগিল। রাখিতে লাগিল, ডাকিতে লাগিল। রাখিতে লাগিল। ডাকিতে লাগিল। পিতা পিতা বলে তারে রাখিতে লাগিল, পিতা পিতা বলে তারে ডাকিতে লাগিল। পিতা পিতা বলে তারে রাখিতে লাগিল। পিতা পিতা বলে তারে ওগো মায়েরা, যখন পিতা পিতা বলে ডাকছে, আজকে সেই মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গোবিন্দ ঘোষ তাকে বলছি, ওরে ওরে গোপীনাথ, বাবা গোপীনাথ তুই এসেছিস বাবা? হ্যাঁ ওগো পিতা আমি এসেছি, ওগো পিতা আমি এসেছি, এই দেখো আমি তোমাকে পিতা পিতা বলে ডাকছি। এমন সময় গোবিন্দ ঘোষ বলছে, না না, তুমি আমার পুত্র গোপীনাথ নও, তুমি আমার পুত্র নও, তুমি সেই গৌর হরি। ওই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তুমি আজকে আমার কাছে পুত্র রূপে এসেছো। ওগো দিনের দয়াল হরি, আর পুত্র রূপে দেখতে চাই না, এবার আমার যাবার সময় হয়ে এসেছে। তোমার সেই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ আমাকে দেখাও প্রভু, তুমি কৃপা করে আমার সেই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দেখাও। তাই আজকে ওগো কৃষ্ণ ভক্ত মায়েরা, ওই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান আজকের শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দাঁড়িয়েছে আর বলছে, ওগো ওগো গোবিন্দ, বলো বলো তুমি আমার কাছে কি চাও, তুমি আমার কাছে কি চাইবে বলো। গোবিন্দ বলছে, ওগো প্রভু, যাবার সময়, বিদায় বেলায় জীবনের শেষ দিনে আর আমি কিছু চাই না। যা চাওয়ার তো তা পেয়ে গেছি, তোমার ওই রাঙা চরণ আমি দর্শন করেছি। শুধু একটা জিনিস আমি চাইব, আমি যেন জনম জনম তোমার নাম যেন আমি গাইতে পারি। এ জনমে যেমন গাইলাম, আমার পর জনমে গাইতে পারি। ঠিক আছে গোবিন্দ, ঠিক আছে, তুমি গাইবে। তাই ওগো মায়েরা, পদকর্তা বলছে, যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিদা আমি যেন
জনম যেন তোমার নাম গাইতে পারি। গোবিন্দ ঘোষের মরণ হলো বাবা, কিন্তু জীবাত্মা যে প্রাণ বায়ু সেটা বের হয়ে ওই ভগবানের দেহের সঙ্গে মিলিত হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ভগবান আবার পুত্রের রূপ ধারণ করলো, করে পাড়া প্রতিবেশীকে ডেকে আনলো, এনে সেই ভক্ত ভগবান মানে ভক্ত গোবিন্দ ঘোষের দেহটা ওই অগ্রদীপের শ্মশানে নিয়ে গিয়ে দাহ করলো। আর ভগবান নিজে পুত্র রূপে, একজন পুত্র যেমন যেমন যা যা করে, কাছা নেওয়া, মুখে আগুন দেওয়া, উত্তরীয় নেওয়া, সব কিছু করলেন। ভক্তের গৃহে ভগবান পুত্র রূপে থেকে গেল এবং 10 দিন হবিষান্ন ভোজন করলো নিরামিষী, এবং ভক্তের জন্য আসতে ভক্তের জন্য শ্রাদ্ধাদিও করল। ওগো মায়েরা, আজও এই ঘটনা ওই বর্ধমান জেলার অগ্রদ্বীপ গ্রামে হয়ে থাকে। অগ্রদ্বীপে এই গোবিন্দ ঘোষের বাড়ি, গৌরহরির একজন একনিষ্ঠ ভক্ত। তাই গোবিন্দ ঘোষের মৃত্যু তিথিতে 10 দিন ধরে ওই গোপীনাথকে, সেখানের মন্দিরের দেবতা হচ্ছে গোপীনাথ, তাকে কাছা পরানো হয়, উত্তরীয় পরানো হয়, 10 দিন ধরে হবিষান্ন নৈবেদ্য দেওয়া হয়। এই অনুষ্ঠান আজও চলছে। যদি আপনারা মনে করেন আমরা দেখতে যাব, আপনারা দেখতে যেতে পারেন। তাই আজকে এখানেই ভক্ত গোপীনাথ মিলন ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল। সর্বদনে প্রেমানন্দে, সর্বদনে প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। সর্বদনে প্রেমানন্দে, সর্বদনে প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল। জয় নিতাই। কৃষ্ণ কথা ভেবে ভেবে খেলে নয়ন জল, অমর ময়না, অমর ময়না, 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 ময়না। নিতাই গৌরানন্দে হরি হরি বলো, হরি হরি বলো।
কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, হরি কথা বল। কোথায় কমিটির ছেলেরা কোথায়? কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা